হ্যালো, চট্টগ্রামে যারা থাকেন বা পতেঙ্গা সমুদ্র সৈকতে যারা আসতে যাচ্ছেন, অনেকে রাতের বেলায় চট্টগ্রাম সমুদ্র সৈকত কেমন জানতে চান। রাতের বেলা কি এখানে ঘোরা যায় নাকি? অবশ্যই রাতের বেলায় ঘোরা যায়, তবে আমি রাত ৮টার থেকে ৯টা পর্যন্ত আপনি দোকান কিছু খোলা পাবেন। ১০টার ভিতর আবার সব কিছু অফ হয়ে যাবে। তো আজকে আমি পতেঙ্গা সমুদ্র সৈকতে গেছিলাম রাত ৮টার পরে। তো রাত ৮টার পরে সমুদ্র সৈকতে কীরকম দোকান খোলা থাকে এবং মানুষজন কীরকম থাকে, আর ওখানে কি কোনো সমস্যা হয় নাকি, সব কিছু এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। চলুন শুরু করি। বৃষ্টি পড়তেছিল, ছাতা নিয়ে বাসা থেকে বের হলাম, কারণ বৃষ্টি পড়তেছে, বুঝতেই পারতেছেন, ছাতা না নিলে অবস্থা খারাপ হয়ে যাবে। তো গাড়ির জন্য দাঁড়াই আছি। চরপাড়া থেকে আমি সি বিচ যাব। তো গাড়ি পেয়ে গেলাম, অবশেষে গাড়িতে উঠে গেলাম। তো গাড়ি থেকে নেমে গেছি, সি বিচ চলে আসলাম। তো সি বিচে এখনও ওঠা হয় নাই, এখন মেন রোডে, এখন এখান থেকে আমি সি বিচ উঠবো। দেখুন এখানে অনেকগুলো দোকান, এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় যেগুলো আপনাদের পরিবারের জন্য নিয়ে যেতে পারবেন। অনেক সুন্দর সুন্দর মানে পোশাক আছে, তারপরে আপনার শামুকের জিনিস বেশি পাবেন, যেহেতু সমুদ্র সৈকত সেই ক্ষেত্রে শামুকের জিনিস বেশি থাকে এখানে। আর একটা কথা বলে দিই, এই জিনিসগুলো আসে আপনার টেকনাফ থেকে, ঠিক আছে, টেকনাফ। আর যে আচারগুলো আছে, আচারগুলো আসে বার্মা থেকে। তো এগুলো এখানে পাওয়া যায় না। আপনারা মনে করতে পারেন যে এগুলো এখান থেকে এই শামুক সংগ্রহ করে এখানে তৈরি করে, তেমন কিছুই না। এগুলা মূলত বার্মা থেকে আসে, বার্মা থেকে, মায়ানমার থেকে এগুলা কালেক্ট করা হয়, কারণ ওখানে অনেক সস্তায় এগুলো বিক্রি হয় আর এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়। যা আছে এখানে পতেঙ্গা সমুদ্র সৈকতে সব কিছুই ওখান থেকে কালেক্ট করা। তো এখানে আপনি আচার, তারপরে যা চান, ছোট ছেলে মেয়েদের জন্য খেলনা, সব কিছুই পেয়ে যাবেন। সব কিছুই অ্যাভেলেবেল আছে এখানে। কক্সবাজার সমুদ্র সৈকতে যেরকম অনেকগুলো দোকান আছে এবং অনেক সামুদ্রিক জিনিস পাওয়া যায়, শামুকের তৈরি করা জিনিস বা সুন্দর সুন্দর আপনার সাজিয়ে রাখার মতো শোপিস, এগুলো সবই এখানে অ্যাভেলেবেল। তো এখান থেকে আপনারা চাইলে নিতে পারেন। তো ঘুরিয়ে দেখাই আপনাদেরকে এগুলা। মেলায় গেলে যেভাবে নাগরদোলা আছে সেগুলো এখানেও পেয়ে যাবেন। ছোট বাচ্চাদের জন্য ঘোড়ায় চড়ে যে ঘুরে ঘুরে, ওগুলোও পেয়ে যাবেন। তো এটা রাতের বেলায় অনেক সুন্দর লাগে, দিনের বেলার তুলনায় রাতে অনেক সুন্দর লাগে। অনেক লাইটিং করছে তারা, তো এটা দেখতে একদম অসাধারণ লাগে। তো আজকে বৃষ্টির কারণে সব ভিজে গেছে। তো এই যে হাই সবাইকে, আমি আসলে ফার্স্ট ভিডিও করতেছিলাম তো একটু নার্ভাস। তো এখানে আসলে আপনারা অনেক এনজয় করতে পারবেন, মন টন ফ্রেশ হয়ে যাবে পুরা। এটা সমুদ্র সৈকতের একদম লাস্ট পয়েন্ট। এখানে আপনি একদম পতেঙ্গা সমুদ্র সৈকতের লাস্টে আসলে এরকম ভিউ পাবেন রাতের বেলায়। এখানে আপনার ঝালমুড়ি, তারপরে ডাব পাওয়া যায়, আর বেশিরভাগ ঝালমুড়ি, বাদাম, ডাব এগুলোই পাবেন। উপরের দিকে আবার পেঁয়াজু, কাঁকড়া এগুলো উপরের দিকে পাবেন। এখানে ঝালমুড়ি টালমুড়ি এগুলো পাবেন। এটা একদম লাস্টের পয়েন্ট, একদম নীরব এখানে এই টাইমে। এই যে সিঁড়িগুলো দিয়ে সমুদ্রে নামতে হয়, সিঁড়িগুলো দিয়ে সমুদ্রে নামবেন। তো দেখুন এখানে বেল আছে, সো আসবেন, এসে ঘুরে যাবেন একদিন। অনেক হাঁটাহাঁটি করলাম, ভাবলাম কিছু খাওয়া যাক। এটা হচ্ছে আপনার মেন পয়েন্টে। মেন পয়েন্টে এই যে ঝালমুড়ি, ঝালমুড়ি আপনার প্লেট 20 টাকা নেবে। তো আমি ভাইয়াকে বললাম, ভাইয়া আমাকে 1 প্লেট দেন। তো ভাই 1 প্লেট ঝালমুড়ি ভাই আমার জন্য বানাচ্ছে। ভাই ঝালমুড়ি এত ঝাল, পুরো আমার মুখ দিয়ে ঘাম বাইরে গেছে, এত ঝাল, মারাত্মক ঝাল। আপনি যদি ঝাল খাইতে না পারেন অবশ্যই ঝালমুড়ি ট্রাই করবেন না, ঝালে শেষ হবে। তো আমার থেকে অবশ্যই চা খাইতে হবে, চা না খাইলে ঝাল কাটবে না। আমি দেখি একটা চায়ের দোকানে যাই, চা খাই।
চাটা নিয়ে নিলাম 60 টাকা এই চাটার দাম। চাটা 60 টাকা তুলনায় ভাই ফুল লস হয়েছে। এটা 60 টাকার চা মোটেও না, সর্বোচ্চ 15 থেকে 20 টাকা হইলে, 30 টাকা হইলেও চলে, 30 টাকা হইলে পারফেক্ট, কিন্তু 60 টাকা এটা একদম জবাই করে দেওয়ার মতো। যাই হোক, চাটা খাই, ঝালটা অন্তত পক্ষে আমার যে ঝালটা ছিল ওইটা মুখের ঝালটা কমছে। ঝালমুড়িগুলো খাওয়ার আগে ভাববেন আপনি কি খাইতে পারবেন নাকি পারবেন না, না পারলে অবশ্যই না খাওয়াটাই বেটার। অনেক ঝাল, অনেক ঝাল, এখানে ঝালমুড়ি অনেক ঝাল। তো চাটা খাই, অন্তত পক্ষে বাঁচলাম। এখন অনেক 9:30 বেজে গেছে, আস্তে আস্তে বাসার দিকে চলে যাব। তো যে পথ দিয়ে আসছিলাম সে পথ দিয়ে আবার রওনা হচ্ছি। দোকানগুলো দেখুন, দোকানগুলোতে আপনার পছন্দের অনেক জিনিস পাবেন, অনেক সুন্দর সুন্দর জিনিস পাবেন। তো এখানে আসলে পকেটে টাকা পয়সা নিয়ে আসিয়েন, যদি দূর থেকে আসেন আর কি, তাহলে কেনার মতো অনেক কিছু আছে, কিনতে পারবেন। অনেক জিনিস আছে আপনার প্রয়োজনীয়, অথবা পরিবারকে নিয়ে দিতে চান, এমন অনেক জিনিস আছে। তো রাত 9টা বেজে যাচ্ছে, তো অনেক দোকান বন্ধ করে দিচ্ছে, সব কিছু গুছিয়ে ফেলতেছে। তো আমিও চলে যাচ্ছি। অনেক ঘোরাঘুরি করলাম আজকে, অনেক দিন পর পতেঙ্গা সমুদ্র সৈকতে আসছি, আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করলাম। তো এই পর্যন্ত যারা দেখছেন কেমন লাগছে একটু জানাবেন। তো একটা মিরর নিয়ে নিলাম, আয়নাগুলো অনেক সুন্দর, ওরা অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে কালেক্ট করে, যেহেতু দর্শনার্থীরা আসে তারা এগুলা নিতে পারে, তেমন শৌখিন জিনিসগুলো কালেক্ট করে নেয় ওরা। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টানেলের গেট। এখান দিয়ে গাড়ি সামান্য একটু গেলেই আপনারা টানেলের ভিতরে প্রবেশ করবেন। তো এখানে যারা চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে নতুন আসবেন তারা অবশ্যই টানেলটা ঘুরে যাবেন। টানেলের ওই পারে যাইতে আপনার লাগবে 50 টাকা, আসতে লাগবে 50 টাকা। তো এটাও একটু দেখে যাবেন, আসবেন যখন সব কিছু একসাথে ঘুরে দেখবেন। টোল নিচ্ছে, এতেই গাড়ির জ্যাম হয়ে গেছে, ভালো ইনকাম হচ্ছে, বাংলাদেশ সরকারের ভালোই টাকা ইনকাম হচ্ছে, তো সেটাই বলতেছিলাম। টোল নিতেছে দেখুন, এখানে অল্প কয়েকটা গাড়ি, ভাই টোল আর একটু তাড়াতাড়ি নেই, এখানে গাড়ি জ্যাম হওয়ার কথাই না।